ইম্পোর্ট ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এলএনজির জন্য, আমি যেটা আগেই বলেছি, সেই জায়গা প্রজেক্টও রয়েছে, দুটো প্রজেক্টও রয়েছে এই জায়গাটিতে, যেটা আমাদের কাছে প্রয়োজনীয় এই মুহূর্তে যা রয়েছে সেই জায়গা থেকে আমাদের সরে আসা দরকার। আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের কথা আগেই বলেছি, এই জায়গাগুলোতে ক্যারি ওভার প্রজেক্ট থেকে যাচ্ছে, এই ক্যারি ওভার প্রজেক্টের পেছনে অ্যালোকেশন রেখে এটাকে বলা যাবে না। আর একটা বলছিলাম যে লোকাল ভিত্তিক, এলাকা ভিত্তিক ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনকে কীভাবে গুরুত্ব দেওয়া যায়, যেগুলোতে বেশি আউটেজ হচ্ছে সেইগুলো ইমপ্রুভ করা, এবং গ্রিড ম্যানেজমেন্টে কীভাবে ইমপ্রুভ করা যায় সেটা দরকার। বিপিডিবির ফাইন্যান্সিয়াল লসের ক্ষেত্রে ইতিমধ্যে বলে ফেলেছি। আমরা যেটা বলতে চাই যে একদিকে ভর্তুকি কমছে না, আর একদিকে বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য মাথায় রাখা হচ্ছে, এবং আর একদিকে বিপিসি বর্ধিত মূল্যে মুনাফা করে প্রাইস সেট করছে, এবং সেটারও দায় আবার বিপিডিবির ঘাড়ে পার্শিয়ালি আসছে। এই যে পুরো মেকানিজমটা, দিস অল আর নিড টু বি ইনভেস্টিগেটেড। বাজেটে তাকাই তাহলে যে ধরনের খুব কুইকলি যাব, এই যে প্রবলেমগুলো বলেছি সেগুলোর অ্যাগেনস্টে যদি গভর্নমেন্টের রেডিনেস দেখি বা ইফেক্টিভনেস দেখি বাজেটের, তাহলে প্রথম বলেছিলাম যে ওভার জেনারেশন ক্যাপাসিটি যদি থাকে তাহলে নতুন প্রজেক্ট যাওয়ার সুযোগ নেই। তাহলে বাজেট শুড রিইটারেট দ্য কমিটমেন্ট যে ফেজিং আউট করবে ওল্ড ডেটের এক্সপেন্সিভ ফুয়েল বেসড প্ল্যান্টস, সেটা আমাদের এই বাজেটের স্পিচে নেই, সেটা থাকা উচিত ছিল। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক, আমরা যেটা বলেছি লোডশেডিং কমানোর জন্য গভর্নমেন্টের গ্যাস এক্সপ্লোরেশন বাড়ানো, যেহেতু আমার এনার্জি শর্টেজ একটা বড় জায়গা, সেখানে গ্যাস ওয়েল এক্সপ্লোরেশনের জন্য অ্যালোকেশন বাড়ানো দরকার ছিল, সেটা এখানে দেয়া হয়নি, সেটাও এখানে একটা বড় দুর্বলতা। তৃতীয় যেটা বলেছিলাম যে রিনিউয়েবল এনার্জি প্রজেক্টসকে গুরুত্ব দেওয়া, এবং সেই জায়গায় আমরা খুব কমই দেখতে পেয়েছি রিনিউয়েবল প্রজেক্টস এই জায়গায় নেওয়া হয়েছে। আমরা মনে করি শুধুমাত্র প্রাইভেট সেক্টর বা ফরেন ইনভেস্টমেন্টের উপরে ডিপেন্ড না করে গভর্নমেন্টের নিজেরও এই রিনিউয়েবল এনার্জিতে তার অ্যালোকেশন ইনভেস্টমেন্ট বাড়ানো দরকার, এবং একই সাথে স্মার্ট গ্রিড সিস্টেমের জন্য, শুধু ট্রান্সমিশন না, স্মার্ট গ্রিড সিস্টেমের ইমপ্রুভমেন্টের জন্য তার অ্যালোকেশন বাড়ানো দরকার। এরপরে আমরা যেটা দেখতে পেয়েছি, গভর্নমেন্ট 100 কোটি টাকার একটি ফান্ড করেছেন এনার্জি ডেভেলপমেন্টের জন্য, রিনিউয়েবল এনার্জি। আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমাদের ঠিক পরিষ্কার না যে এই টাকাটি কিসে ব্যবহার হবে। এখানে যেহেতু পাওয়ার সেলের ডিজি মহোদয় রয়েছে, নিশ্চয়ই বলবেন যে কি প্ল্যান। আমরা মনে করি যে 100 কোটি টাকা দিয়ে বড় কিছু প্রত্যাশা না, কিন্তু নিশ্চয়ই কোনো একটা বড় উদ্যোগের শুরু এটা। তো সেই শুরুটা কিসের উপরে তারা চিন্তা ভাবনা করছেন, আমরা এখানে বলতে চাচ্ছি যে আমরা কি এখানে এগুলোকে গবেষণা, বিশেষ ধরনের কিছু গবেষণার জন্য ব্যবহার করব। আমরা এখানে কিছু প্রস্তাব দিয়েছি যে সেই যেমন লোড ম্যানেজমেন্টের উপরে, গ্রিড ম্যানেজমেন্টের উপরে, অথবা পাবলিক অ্যাওয়ারনেসের জন্য, অথবা এনার্জি স্টোরেজ সিস্টেমের উপরে, অথবা টারবাইন টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য আমরা কি এই ধরনের এই কাজগুলোর জন্য কি আমরা এই করবো কিনা। আমরা বহুদিন থেকে সিভিল সোসাইটির পক্ষ থেকে, গবেষকদের পক্ষ থেকে বলা হচ্ছে রিনিউয়েবল এনার্জির জন্য যে ইনসেন্টিভ স্ট্রাকচারটা যাতে অন্তত অ্যাট পার হয়। At this moment, the renewable energy sector is actually facing an adverse fiscal incentive structure. So that need to be at least at par to that of a fossil fuel one. তো সেই জায়গায় ট্যাক্স হলিডে দেয়া, ডিউটি ওয়েভার থাকা, particularly different kinds of parts, equipment, components, those have been reiterated and over, but those are not reflected in the budget document. সেটা একটা বড় আমরা দেখতে পাচ্ছি যে রিনিউয়েবল এনার্জিকে, মানে আমরা যে এনার্জি ট্রানজিশন পয়েন্ট থেকে বলি, সেটাকে আমরা খুব বেশি আমরা দেখছি না। আমরা গ্যাস ওয়েলের ক্ষেত্রে বাজেট চাচ্ছি, আমি হিসাব মেলাতে পারিনি, কোনো জায়গায় যোগ করে 16টা হয়, কোনো জায়গায় 13টা হয়, কোনো জায়গায় 15টা হয়। আমরা যেহেতু মোহাম্মদ হোসেন ভাই আছেন, তামিম ভাই আছেন, বদরুল ইমাম ভাই অসুস্থ না থাকলে হয়তো থাকতেন আজকে, ওনারা বলতে পারতেন যে আমাদের এই জায়গাতে আসলে কতগুলো এই মুহূর্তে ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্টে কতগুলো আছে, যেটা পরিষ্কার না। কিন্তু একটা পরিষ্কার, এই ফান্ড অ্যালোকেশন দিয়ে 48টা গ্যাস কূপ খনন 2025 ডিসেম্বরে কোনোভাবেই সম্ভব না। এবং সেই জায়গাটা, এটা কি ইজ ইট এ পলিটিক্যাল ইকোনমি ডায়নামিক্স, ইজ ইট এ প্রেশার ফ্রম সাম আদার গ্রুপস, দ্যাট ইউ অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড। কেন গ্যাস সেক্টরের বাজেট কমিয়ে দেওয়া হয়, আর কেন এলএনজির জন্য সাবসিডি আরও বাড়ানো হয় বা রাখা হয়, দোজ আর অলসো সাম অফ দ্য কন্ট্রাডিক্টরি পজিশনস ইন টার্মস অফ দ্য এনার্জি সাস্টেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ।